रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, बड़ी लंबी रात है, चोखे लावे वृष्टि, बुके आँखें छोड़ जे, सुनो ये कहानी जो शहीद हुए उनकी, जरा याद करो कुर्बानी। ওটা একটা ইন্টারন্যাশনাল চ্যানেল, স্বাভাবিকভাবে অনেক সময় অনেক রকম অসুবিধা থাকে। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো দেখতে পেলে বাবান বাবিন ওর মামার সাথে খেলা করছে, আর এইদিকে বরমশাই বাজারে গেছিল, তো চলে এসেছে বাজার করে, আর আমি এইদিকে এখন রান্না করতে বসে গেছে। আজকে কিন্তু শনিবার, শনিবার মানে নিরামিষ। গতকালকে ছিল আমার জন্মদিন মানে শুক্রবার, আর আজকে মা ভাই চলে যাবে, আর বাবা তো জন্মদিনের দিন মানে শুক্রবারই বাড়ি চলে গেছে। আজকে মা আর ভাই বাড়ি চলে যাবে, তো আজকে তাড়াতাড়ি করে রান্না করছি। আজকে তেমন কিছু রান্না করতে পারিনি, আজকে শুধু আলু পোস্ত আর কলাইয়ের ডাল করেছি। তো পনিরটা বের করেছিলাম, কিন্তু পনিরটাও তো করতে পারিনি আর কি। আজকে একটা স্পেশাল ভিডিও তোমরা পাচ্ছ, এবং আমার ওখানে যাওয়ার জন্য আমি এখন তাড়াতাড়ি করছি, কারণ গতকালকে রাত্রে না ঠিকঠাক ঘুম হয়নি, আর আজকে যদি একটু আমি শুতে না পারি তাহলে আমার একদমই যাওয়া হবে না। সেই জন্যে, আর ভাই খেয়ে পড়াতে যাবে, ও টিউশনি পড়ায়, সেখানে যাবে, সেই জন্য তাড়াতাড়ি আরও রান্না করছি। আর মা খেয়ে বাড়ি চলে যাবে, বাবা বাড়ি রয়েছে, মা আবার গিয়ে রান্না করবে রাত্রিরের রান্না। তো দেখো আলু পোস্ত বসিয়ে দিয়েছি, তো চলো ডাল হয়ে গেছে, পরে ফিরছি। আজ সকাল থেকে অল্প অল্প করে ভিডিও শ্যুট করেছি, কারণ একটা স্পেশাল ভিডিও হতে চলেছে সেই জন্যে। আর স্পেশাল মানুষটা হলো আমাদের বনগাঁরই ইন্ডিয়ান আইডলের ফার্স্ট রানার আপ আমাদের বনগাঁর দেবস্মিতা। তো তাকে সম্মান জানাচ্ছে আমাদের বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, বনগাঁবাসীর কাছে গৌরব হয়ে উঠেছে সে। তো তার সম্বর্ধনা অনুষ্ঠানে যাব বলে আজ সকাল থেকে অল্প অল্প করে ভিডিও শুট করেছি। তো অলরেডি শুরু হয়ে গেছে, যদিও সে এখনো স্টেজে ওঠেনি, কারণ লাইভ প্রোগ্রাম হচ্ছে, তো টিভিতে দেখতে পাচ্ছি। তো বাবান রেডি, বর্মশাই রেডি, আর আমি রেডি, আর বাবিন তো ঘুমাচ্ছে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখবে দেবস্মিতার অনুষ্ঠান, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর যদি তার সাথে সরাসরি কথা হয় তাহলে সেটাও তো তোমরা দেখতে পাবে। তো চলো দেরি না করে এখন যাওয়া যাক। ও হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু আমাকে আমার বর্মশাই দিয়েছিল জন্মদিনে, গতকালকে তোমরা সে ভিডিও অলরেডি পেয়ে গেছো। তো জন্মদিনের উপহার হিসেবে এই ড্রেসটা দিয়েছিল, তো আজকে পড়েছে। আজকে আমার বাংলা মতে জন্মদিন, ঠিক আছে, আর কালকে হচ্ছে ইংরেজি মতে। তো চলো যাওয়া যাক। তো বনগাঁর এই মাঠে বসেছে চৈত্র সেল, তো প্রচুর দোকান বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কোনো দোকানে ঢুকিনি, শুধু দেখতে দেখতে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে, যেখানে অনুষ্ঠান হচ্ছে। তো এখানে অনুষ্ঠানের এখানে চলে এসেছি, আর দেবস্মিতা অলরেডি স্টেজে উঠে পড়েছে। আর যে পরিচালনা করছে, মানে এখন মাইক ধরে রয়েছে, সে হচ্ছে গোপাল কাকা, মানে আমাদের বনগাঁর চেয়ারম্যান। অসাধারণ একজন মানুষ, কি বলবো, গোপাল কাকা সম্পর্কে যতই বলবো হয়তো কম হবে, এত সুন্দর মনের একজন মানুষ। আর এখন স্টেজে রয়েছে ওর বাবা, তো মানে দেবস্মিতার বাবার মুখ থেকে শুনে নাও কিছু কথা। শিল্পী মানুষই হচ্ছে একটা শিল্পীকে বড় জায়গায় নিয়ে যায়। আজ দেবস্মিতা এই জায়গায় এসছে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। আপনারা ভোট না করলে আজকে ওইখানে আসতে পারতো না। আমরা ওকে হেল্প করে ঠেলে দিচ্ছি, সারা জীবন ওর পিছনে আমরা ঠেলে দেবো, কিন্তু আমরা ঠেললে হবে না। আপনাদের ভালোবাসা হচ্ছে মেন। আপনারা ঠিক প্রচন্ড চেষ্টা করছেন ওকে ভালো মানে ভোটে ভাট করার জন্য, ওকে ভালোবাসা, সবাই ওকে খুব ভালোবেসেছে, নাহলে আগে দেবস্মিতা হতো না। এই জন্য সবার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, রবি ঠাকুরের সেই গান, যে কণ্ঠটি সারা পৃথিবীর মানুষকে গান শুনিয়ে আবার তার জন্মস্থানে ফিরেছে, যে কণ্ঠ সারা পৃথিবীকে গান শুনিয়েছে, আজকে সেই কণ্ঠের কাছে আমরা ঋণী।
এবারে মুকুট পরিয়ে দেবেন নারায়ণ ঘোষ, শম্পা মহন্ত, বন্দনা মুন্সি। ভালোবাসার পর্বে 13তম ইন্ডিয়ান আইডলে আমাদের সকলের প্রিয় দেবস্মিতা একবার করতালিতে অভিনন্দিত হোক। আজকে দৃষ্টিনন্দন মুহূর্ত, আমরা করতালি চাইছি এত মানুষের কাছে যারা উপস্থিত আছে আজকের এই ভালোবাসার হাটে। মা সরস্বতীর বীণা প্রদান করা হবে। মা সরস্বতীর বীণা প্রদান করবেন মহামায়া শেঠ, প্রসঞ্জিৎ বিশ্বাস, বন্দনা কীর্তনিয়া, অভিজিৎ কাপুরিয়া, মহামায়া শেঠ, বন্দনা কীর্তনিয়া, প্রসঞ্জিৎ বিশ্বাস। এই বীণার মতন সমৃদ্ধ তার সুর বয়ে চলুক অনন্তকাল। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে ন সংস্থিতা, নমস্তেশ্বই 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 নমো নমঃ। মা সরস্বতী প্রদান করা হবে। মার্বেলের মর্মর মূর্তি অমিতাভ দাস, অভিজিৎ কাপুরিয়া, সুকুমার রায়, পৌরপতি এবং বাপ্পাদা সকলে মিলে একদম সামনে যাবেন। নারায়ণ ঘোষ, প্রত্যেকে চলে আসুন সামনে। মা সরস্বতী প্রদান সঙ্গীতের আসরের মহানক্ষত্র, সারা ভারতবর্ষের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ইন্ডিয়ান আইডলের 13তম এপিসোডের ফার্স্ট রানার আপ বনগাঁর সোনার মেয়ে, তার হাতে সরস্বতী তুলে দিতে পেরে বনগাঁর মানুষ নত জানু। এবারে সোনার লকেট গলায় পরিয়ে দেবেন পৌর প্রধান এবং মহামায়া শেঠ মাননীয় গোপাল শেঠ এবং তার ঘরণী। সোনার মেয়েকে সোনার লকেট পৌঁছক করছে ভালোবাসায়। আমরা দেখেছি বৌদি ঘরের মেয়েকে বরণ করতে পারলে মা দুর্গাকে বরণ করবার কথা মনে হয়। আপনারা করতালিতে অভিনন্দিত করুন আজকের দৃষ্টিনন্দন মুহূর্ত। আমাদের ভালোবাসার পোশাক আমরা তার হাতে তুলে দেব। শম্পা মহন্ত এবং কৃষ্ণা রায়, টুম্পা বৌদি, টুম্পা রায়, শম্পা মহন্ত, কৃষ্ণা রায় পোশাক তুলে দেবেন। যে পোশাকটি সারা পৃথিবীতে ওর সঙ্গে সঙ্গে যাবে এবং আমাদের কথা মনে থাকবে। মাননীয়া টুম্পা রায়, শম্পা মহন্ত, কৃষ্ণা রায়। সুন্দরভাবে ফটো সেশনে চলে আসুন সকলে। এবারে ফলের ট্রে পৌঁছে যাবে। বন্দনা মুন্সি, বন্দনা কীর্তনিয়া, শিখা ঘোষ, মৌসুমী চক্রবর্তী ফল তুলে দিচ্ছে তার হাতে। শুভ হোক, সুন্দর হোক এই মুহূর্ত, মনের মণিকোঠায় ধরা থাক। আমরা মিষ্টি তুলে দেব, এরকম মিঠা থাক তার গলা, তার সুরেলা গলায়। আমরা সমৃদ্ধ হোক প্রতিবার। সময় থাকে প্রিয় পরিবার। ছোটবেলায় দেখতাম দেবুরা যখন মঞ্চ করত, ছোট্ট দেবস্মিতা সঙ্গে সঙ্গে কখনো কখনো যেত। সেই সময় থেকে ওকে কিন্তু আমরা চিনি। আজকে এই স্বপ্ন লালন করেছেন আমাদের দেবস্মিতার বাবা, সঙ্গে কাকিমা, ঠাকুমা। ওরে বাবা, এ তো 16 বছরের একদম সেই। জোরে হাততালি দিন ঠাকুমার জন্যে। হাঁটুতে কি জোর আর মনে কি সাহস। আমরা ঠাকুমার হাতে ফুল তুলে দেব, ভালোবাসার ফুল পৌরপতি তুলে দিচ্ছেন। আমাদের ভালোবাসার সঙ্গে উত্তরীয় পরিয়ে দেওয়া, কাকিমা আসছেন উত্তরীয় পরিয়ে দেওয়া। কত সুন্দরভাবে এখনো মানুষের মাঝে এসে তিনি গান শোনাচ্ছেন, আমাদের অনেক বড় পাওনা। একদম আমরা এবারে বাবার কাছে পৌঁছাবো। টুম্পা রায়কে অনুরোধ করবো ফুল তুলে দিতে। আমাদের অফিস সুপার উত্তরীয় পরিয়ে দেবেন শৈলেশ্বর মুখার্জি। একবার হাততালি। শৈলেশ্বরদা আমাদের অফিস সুপার উত্তরীয় পরিয়ে দেবেন বনগাঁর মানুষের পক্ষ থেকে। জোরে হাততালি দিন একবার বাবার জন্য। এবার শম্পা মাহাতো ফুল তুলে দিচ্ছেন, টুম্পা রায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। মাকে পরিয়ে দেবেন এবার।
অনেক বড় পাওনা। প্রতিবার দেখেছি দেবস্মিতা যখন পারফর্ম করছে মাকে দেখাচ্ছেন, বহু জায়গায় কেঁদে ফেলেছেন ভালোবাসার আঙ্গিকে। আজকে অনেক বড় পাওনা যে বাড়ির উঠোনে তাকে আমরা বরণ করতে পারছি। খুব খুব ভালো লাগছে। আর এতদিন পর বাড়ি এসছি, 2 দিন হলো, কিন্তু এতদিন পর এসে তাও আবার মেলায় এসছি। আমি তো প্রায় মার সাথে মেলায় আসি, আর ঘুরতে খুব ভালো লাগে। এই মেলাটার জন্য আমি অপেক্ষা করে থাকি, কবে মেলা আসবে, ফুচকা খাবো। তো ভীষণ ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা মঞ্চ আমাকে উপহার দেওয়ার জন্য, এবং এত এত সম্মান দেওয়ার জন্য গোপাল আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ, এবং উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ। অমিতাভ কাকাকে অনেক ধন্যবাদ, এবং আমার কাকা, খুচাই কাকা, ভঙ্কা কাকা, সকল কাকাকে আমার পাড়ার অনেক অনেক ধন্যবাদ। তো কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এতদিন পর বনগাঁয়ে এসে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো, তাও সবসময় ঘুরেই বেড়াই, এত সুন্দর একটা মঞ্চে আজ কথা বলতে পারছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং যখন মুম্বাইতে ছিলাম তখন ভাবছিলাম কবে বনগাঁতে যাব, কবে বনগাঁয় দেখা করব সবার সাথে। তো আজকে এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর মানুষ, আর সব থেকে বড় কথা আমাকে অনেক অনেক আপনারা আশীর্বাদ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আর আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই আজ আমি এই জায়গাটায় দাঁড়িয়েছি। আপনারা না থাকলে অবশ্যই অবশ্যই করে আমি পারতাম না এত সুন্দর একটা জায়গা। তো যখন আমাদের মুম্বাইতে ফাইনাল হচ্ছে, আমাকে সবাই ফোন করে বলছে আমরা অনেক অনেক ভোট করছি, এবং আজকে যখন আমরা বনগাঁ থেকে, আমার বাড়ি থেকে পুরো জায়গাটা ঘুরে এখানে আসলাম, এত মানুষের ভালোবাসা, এত মানুষের হাসি, এই হাসিটা দেখলেই মনে হয় সত্যি মানে আমার জন্য কতটা মানে ভালোবাসা সবার মনে আছে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর বাপ্পা আঙ্কেল কোথায় গেল? হ্যাঁ, বাপ্পা আঙ্কেল ভীষণ প্রিয়, কারণ বাপ্পা আঙ্কেল এত সুন্দর সঞ্চালনা করে, এবং বাপ্পা আঙ্কেলকে দেখলেই মনে হয় একটা না ঠিক আছে বাপ্পা আঙ্কেল আছে, ভালো লাগছে। তো এবং সকলে যারা ক্যামেরাম্যান আছেন, দীপক আঙ্কেল এবং সকল দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। তো আপনারা সবাই কেমন আছেন এটা আগে জিজ্ঞেস করি, কেমন আছেন? ভালো তো? আরেকটু জোরে, ভালো? তো খুব 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 ভালো লাগছে, আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। আর এটা ভেবে খুব খারাপ লাগছে কতদিন আমি বনগাঁয়ে থাকতে পারবো, কারণ এই সবে আমি এলাম, আর কদিন পরে হয়তো আবার আমাকে মুম্বাইতে চলে যেতে হবে। তারপর আমাদের আবার মুম্বাই থেকে ওয়ার্ল্ড ট্যুর আছে, লন্ডনে আছে, কানাডা আছে, আমেরিকা আছে, ইউএসএ আছে, ইউকে আছে। তো সেই জায়গাগুলোতে প্রোগ্রাম করতে পারবো। তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, আমি যেন আরো অনেক ভালো শিল্পী হতে পারি, এবং একজন ভালো মানুষ হতে পারি। এবং সকলকে আমার এটাই অনুরোধ, এখনো কিছুই শিখতে পারিনি, এখনো অনেক অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, প্রচুর শেখার আছে। তো তোমরা আমাকে আরো অনেক অনেক আশীর্বাদ করো, আমি যেন একজন ভালো মানুষ হতে পারি, এবং ভালো একজন শিল্পী হতে পারি, এবং আরো বড় জায়গায় পৌঁছাতে পারি, এইটুকুই চাইবো। সেটা নিয়ে, এবং বাবা মা তো অবশ্যই আমার সঙ্গে সারা জীবন ছিল, আমার ছোট থেকে বাবা মা পিছন থেকে ঠেলছে আর আমি এগোচ্ছি এরকম। তো তারপর আরও ইচ্ছাটা বেড়ে গেছিলো। তারপরে আমাদের কলকাতায় অনেকগুলো রাউন্ড হয়েছিল, 3-4টে রাউন্ড হওয়ার পর তারপরে মুম্বাইতে এন্ট্রি হয়, এবং মুম্বাইতে এন্ট্রি হওয়ার পরেও আমাদের 2টো রাউন্ড হয়, এবং 2টো রাউন্ড হওয়ার পর তারপরে তোমরা যেটা সবাই দেখেছো রোজ রোজ আঁকো তাহলে অডিশন রাউন্ড সেটা হয়। তো মুম্বাই যেদিন আমাদের অডিশন হয়েছিল সেই দিন আগের 2 দিন আগে আমরা ট্রেনে করে যাব ভেবেছিলাম, তো সেই ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছিল। তো সে ক্যান্সেল হওয়ার পরে মা বলছে এটা আবার কোনো খারাপ কিছু না তো। তো এত বাধা এসেছে, সেই বাধাগুলোকে অতিক্রম করে মুম্বাইতে যাওয়া, তারপরে দিন সারা রাত হাওড়া স্টেশনে রাতে থাকা, 1 ঘন্টা করে বাবা আমি শুচ্ছিলাম, মা শুচ্ছিল। তো তারপরের দিন ট্রেন ধরা, এবং তারপরে অডিশন দেওয়া, মানে অডিশনের যারা দেখেছেন অডিশনটা দেখলেই মনে হয় আমার মুখ দিয়ে কত সেই কি আর বলবো, এতদিন ঘুমায় না এবং এত কষ্ট করে অডিশনটা দেওয়া। এবং তারপরে যখন গোল্ডেন মাইক পেলাম, ভীষণ
একটা ভালো লাগা। প্রথমে ভেবেছিলাম যে একটা অডিশন রাউন্ড দেবো, একটা অডিশন দেবো, একটা টিভির পর্দায় একদিন আসবো, এতেই আমার হবে। তারপরে ভাবলাম না ঠিক আছে, গোল্ডেন একটা টিকিট পাবো তাহলেই হবে। কিন্তু তারপর গোল্ডেন মাইক পেয়েছি, তারপর এলিমিনেশন রাউন্ড থাকে, একটা টেনশন থাকে যেন এলিমিনেট হয়ে যাব না তো। তো এইগুলো পার করে, এতগুলো বাধা পার করে আজ টপ সিক্স হওয়ার পরে টপ থ্রি হওয়ার পর টপ 2। তো উইনার হয়নি, এর জন্য কোনো দুঃখ নেই, কারণ আমাদের যারা টপ 6-এ ছিল প্রত্যেকেই উইনার হওয়ার যোগ্যই ছিল, প্রত্যেকে উইনার হওয়ার দাবিদার ছিল, প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো গাইতো। তো কিন্তু আমাদের কখনো কখনো হয়, এবং তোমরা আমাকে প্রচুর প্রচুর ভোট করেছো আমাকে, যাতে তোমরা ভালো একটা জায়গায় দেখতে পাও, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই তোমরা আমার সাথে থাকো, আমি যেন পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারি, গান নিয়ে এগোতে পারি, গান নিয়ে অনেক অনেক কিছু করার ইচ্ছা আছে। তো তোমরা আমার সাথে থাকলে, এভাবেই ভালোবাসা দিলে, এভাবেই আশীর্বাদ দিলে আমি অনেক অনেক ভালো কিছু করতে পারবো, এবং খুব ভালো একজন মানুষ এবং খুব ভালো একজন শিল্পী হয়ে উঠতে পারবো। অনেক বড় পাওনা, একবার করতালি। আমরা ওর গানে ফিরবো। যে গানটা আমি প্রথম অডিশন রাউন্ডে গিয়েছিলাম, এবং যে গানটা আমি থিয়েটার রাউন্ডে গিয়েছিলাম, তো দুটো গান গাওয়ার পরে আমি গোল্ডেন মাইক পেয়েছিলাম। তো সেই দুটো গানের ছোট ছোট করে আমি শোনাবো। হ্যালো হ্যালো, थोड़ा रिवर्ब दे दो ना। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, ओ रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, ओ रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, ओ रोज रोज आँखों तले। थैंक यू। जाने के बाद এটাও শোনাবো। তো এই গানটা যখন আমাদের গ্রুমিং হয়, তখন আমাদের যে স্যার, উনি ভীষণ ভীষণ ভালোবাসেন আমাকে, এবং ওখানে যারা আছে সবাই যে আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে আমি সত্যি আশা করিনি। আমাকে বেশি ভালোবাসতো বলে ওরা সবাই খুব রেগে যেত, আপনারা শুধু দেবস্মিতাকেই ভালোবাসেন। তো এখানে মানে আসার পরও আমাকে ফোন করছে, তুই পৌঁছেছিস বাড়িতে, এরকমভাবে। তো এত এত ভালোবাসা পেয়েছি। তো যেটা বলছিলাম যে এই জানে ক্যা বাত হ্যায়, এই গানটা গাওয়ার সময় যেহেতু জানে ক্যা বাত হ্যাতে বেঙ্গলি আমাদের গানটাও আছে, চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড়। তো মানে আমি মানে ভাবতেই পারিনি উনি দুটো বাংলা লাইন আমাকে গাইতে দিবেন। তো স্যারকে আমি বলেছিলাম যে স্যার যদি বাংলা 2 লাইন গাইতে দেন, লাস্টে একদম গাইবো, গানটা হয়ে যাবে, শেষে একদম 2 লাইন বাংলা গাইতে চাই। তো স্যার মানে অন্য অনেকে বলে এরকম, কিন্তু স্যার যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে এবং আমাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে গা, কারণ ওটা একটা ইন্টারন্যাশনাল চ্যানেল, স্বাভাবিকভাবে অনেক সময় অনেক রকম অসুবিধা থাকে। কিন্তু স্যার আমাকে একবারেই বলেছিল যে না তুই 2 লাইন বাংলা ওখানে লাস্টেতেই গাইবি। তো আমি ভীষণ ভীষণ মানে
সেইটাও ভীষণ ভীষণ আনন্দ, কারণ আমি একটা ইন্টারন্যাশনাল চ্যানেলে হিন্দি গান গাওয়ার কথা, সেখানে তার লাস্টে বাংলা গানও গেয়েছি। সেখান থেকে আমার গানের পরে একটু একটু করে বাংলা গান গাওয়া শুরু, কারণ যে গানগুলো আমি কিছু কিছু গান গেয়েছি সেই গানগুলোর বেঙ্গলি ভার্সনও ছিল। তো সেখান থেকেই শুরু। হিন্দি গানের যদি তার অপোজিট বেঙ্গলি ভার্সনও থাকে তাহলে 2 লাইন করে গাওয়া। তো সেই গানটা আমি 2 লাইন শোনাচ্ছি। जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है। थैंक यू सो मच, थैंक यू। একদম অনেক অনেক স্বপ্নর পাওনা। ও একদম লিটল চাঁদ থেকে উঠে আসা। দাঁড়াও না, একদম ওর লিটল চাঁদ ফাইনালও ও একটা বাংলা গেয়েছিল দুকলি। ওর যেটা ভালো লাগে ওর মতন। ফাইনালে কোন গানটা? হ্যাঁ হ্যাঁ, সবাই অ্যাকচুয়ালি চাইছে ফাইনালে যে গানটা গেয়ে ফাইনালে অনেকগুলো গান মানে মেডলি টাইপের হয়েছিল, মানে একসাথে। প্রথম এন্ট্রিটা এই যে সব ভক্তরা বলছে প্রথমে সবার এন্ট্রির গানটা সবাই গাওয়ার জন্য বলছে, তো গাইছি। मेरा दिल पुकारे जा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा ये समा ऐसे में ही तू कहा, मेरा दिल पुकारे आजा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा ये समा ऐसे में ही तू कहा, मेरा दिल पुकारे आजा। थैंक यू। जैसे तो वो दो अच्छा अच्छा।
कुछ याद उन्हें भी कर लो जो लौट के घर ना आए, जो लौट घर ना आए। है मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बान जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। গোপাল আঙ্কেলকে ছোট থেকে দেখছি, আমার খুব খুব প্রিয়। থ্যাংক ইউ। ওনা ও তো আমার মেয়ে, দেবুর কাছ থেকে কেড়ে নিয়েছেন। হ্যাঁ, তা ওর যখন যেটা লাগবে আমি ওর বাবাও যেমন করবে আমিও সাধ্যমতো চেষ্টা করব। পৌরসভা নয়, ব্যক্তিগতভাবে করবো ওকে। তো অনুষ্ঠান শেষে বাবান বলল যে বেলুন ফাটাবে, তো বেলুন ফাটাচ্ছে, তো সেটা একটু তোমাদের সাথে ক্যামেরা বন্দি করলাম। তো ও 6টা বেলুনের মধ্যে বোধহয় 2টো বেলুন ফাটাতে পেরেছে, আর আমি একটা চেষ্টা করছিলাম, কিন্তু ও বাবা গো এত ভারী বন্দুক, জানি না বাবান কি করে পারলো। তো এবার চলে এসেছি বেশ কিছু জিনিসপত্র দেখতে। তো কিনতে তো সবই ইচ্ছা করে, কিন্তু সব কিছু তো আর সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো কয়েকটা কাপ কিনেছি, আর এদিকে বাবান পাপড়ি চাট খাচ্ছে, আর আমি যেহেতু শনিবার তাই আমি পাপড়ি চাট খাইনি, আমি আইসক্রিম খেয়েছি। তো বাড়ি চলে এসেছি, আর অসাধারণ একটা অনুষ্ঠানে ছিলাম, অসাধারণ গান গেয়েছে। তো অনেক জিনিস দেখেছি, কিছুই তেমন কিনিনি, কারণ সব কিছুর জন্যই তো দরকার মানি, মানি ছাড়া কোনো কিছুই কেনা যাবে না। তো 3টে কাপ কিনেছি, যেটা প্রয়োজন, ঠিক আছে। এই স্মাইলি কাপগুলো দেখে আমার বড়মশাইয়ের ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি তো কাপে চা খাই না, তোমরা জানো। তো 3টে কাপ কিনেছি, আর বাবান খেয়েছে পাপড়ি চাট, আর আমি খেয়েছি একটা কুলফি, আর আমার বড়মশাই কিছুই খাইনি, ঠিক আছে। এই হলো আমাদের চৈত্র সেল। অনেক জিনিস পছন্দ হয়েছে, অনেক জিনিস দেখতে ভালো, কি বলতো, কত জিনিস, মানে রান্নাঘরটা সুন্দর না হলে ওই সমস্ত জিনিস রাখার খুব মুশকিল, ঠিক আছে। যদি কখনো সুন্দর রান্নাঘর করতে পারি তাহলে অবশ্যই কিনবো। চৈত্র সেল বছর বছর তো আসবে, তাই না? তো ঠিক আছে। আর দেবস্মিতার গান অসাধারণ লেগেছে, মানে কি বলবো, মানে কোনো মিউজিক ছাড়াও যে নর্মাল গলায় গান করেছে, গায়ে কাটা দিচ্ছিল। তো ওর সাথে আমার বেশ কিছুটা কথা হয়েছে, মানে বলতে পেরেছি, কিন্তু বড়মশাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে ক্যামেরা করতে পারিনি। তো কয়েকটা ফটো তুলেছে, তোমরা থাম্বনেইলে তো দেখতেই পেয়েছো, ঠিক আছে। আর অনেকক্ষণ বাড়ি এসেছি, এসে কয়েকটা শর্ট ভিডিও করছিলাম, অলরেডি তোমরা সেই শর্ট ভিডিওগুলো পেয়েই গেছো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। আর হ্যাঁ, বনগার গর্ব, বনগার মুখ উজ্জ্বল করেছে দেবস্মিতা, এছাড়া অরুণিমা কাঞ্জিলাল আমাদের বনগারই, তো তার আগে বিশাখ জ্যোতি ছিল। তো অনেকেই আছে বনগার, মানে কৃতি সন্তান যাকে বলে, বনগার মুখ উজ্জ্বল করেছে। তো দেবস্মিতা ইন্ডিয়ান আইডলে সেকেন্ড হয়ে আমাদের বনগার মুখ আরো উজ্জ্বল করেছে। তো ভীষণ ভালো লাগছিল। আর মেয়েটা মানে মনের দিক থেকে খুবই ভালো, খুবই ভালো, মানে কোনো অহংকার বোধ বা কোনো অ্যাটিটিউড যাকে বলে সেই সমস্ত নেই। খুব ভালো একজন মেয়ে, এবং বড় হয়ে আরো ভালো মনের একজন মেয়ে হবে। ও নিজেও বলছিল যে আমি যেন আরো ভালো মনের একটা মেয়ে হতে পারি, একটা ভালো শিল্পী হতে পারি। তো খুব ভালো লাগছিল। আর আমাদের চেয়ারম্যান তো অসাধারণ একজন মানুষ,
তো এটাই। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।